গান দেখি। আচ্ছা, যাই হোক, এখন আজকে কোনো কারণবশত আমাদের ম্যানেজার সাহেব আর নাদিয়ার মনটা একটু আপসেট আর কি, সেজন্য উনি বেশি একটু কথা বলতে পারছেন না। তো এখন আমি তো আমার সিদ্ধান্তে অনড় থাকবো, মানে কোনো রোমান্টিক সং আমি একা দেখছি না, আমি রোমান্টিক সং অবশ্যই ওনাকে নিয়ে দেখবো। তো সেই জন্যই এইভাবে তাকিয়ে আছে কেন? তোমার জন্য ফুল কুড়িয়ে নিলে, সাথে খানিক ভুল কুড়িয়ে নিলে, কাজল চোখে তাকিয়ে যদি হাসি, তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি চোখের কোলে কান্না জমায় নদী, সব অভিমান ভুলে ফিরে আসি। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কি আর এমন করে ভালোবাসি। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন। তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, বরবাদ সিনেমার রোমান্টিক সং দ্বিধা নাকি দাগি সিনেমার রোমান্টিক সং একটুখানি মন, এই দুইটার মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানান তো। তো মারামারি চাই। মারামারি চাই, হ্যাঁ। কি মারামারি চাই? সাকিবিয়ান ভার্সেস নিশোয়ান মারামারি চাই। আপনি কোন আন? আমি তো দুইটাই। আপনি দুইটাই? রিসেন্টলি সাকিব খান খুব ভালো কাজ করছে, সো আমিও সাকিবিয়ান। আর আফরান নিশোকে আমি অনেক আগে থেকেই ফলো করি, নাটক দেখি, ভালো লাগে। আচ্ছা ওয়েট, আমরা এখানে কেন সাকিবিয়ানদের কথা বলছি? সাকিবিয়ান রমজান মাস চলছে না, এখন ওনাদের অটোমেটিক একটা মারামারি হয়ে গেছে, নিশোয়ান ভার্সেস সাকিবের একটা মারামারি চলেই। তো আমি কি করবো আর বলেন? আমিও মারামারি চাই না, আসলে দুইটা গানই হচ্ছে গিয়ে, মানে দ্বিধা গানটাও অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। দ্বিধা গানটা যিনি করেছেন প্রীতম হাসান, প্রীতম হাসানের অনেক বড় ভক্ত কিন্তু উনি। সবার ফ্যান। এরপর আবার এখন সবাই বলবে এই মেয়ে সবার ফ্যান। হ্যাঁ, যারা ভালো কাজ করে আমি তাদের। তারপরে তাহসানের ফ্যান কোন মেয়ে না, এটার কোনো মানে এটা ইউনিভার্সাল ট্রুথ যে সব মেয়ে তাহসানের ফ্যান। এই জন্য আমি এই ব্যাপারে কোনো আর কোশ্চেনই করতে চাচ্ছি না। আর নিশোকে আপনার নাটক দেখে কাজগুলো ভালো হচ্ছে, ফ্যান না হয়ে যাব কোথায়? ভালো 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 মানুষ কাজ করছে, তো আউটপুটটা ভালো আসছে, ভালো লাগছে। সো ফ্যান স্বীকার তো করতেই হবে, আর ভালো মানুষের ফ্যান কেন বলবো না? বেইলি রোড আপনি গিয়েছিলেন তো না? আমি বেইলি রোডে কলেজে ছিলাম। তাহসানের একটা বিখ্যাত ডায়লগ আছে কিন্তু বেইলি রোড নিয়ে, একটু দিতে পারবেন আপনি? কি জানি, ভুলে গেছি। ওই যে একটা রেস্টুরেন্ট ওপেনিং এর সময় বলছিল না যে একদিন অনেক বৃষ্টিতে ভিজেছি এই বেইলি রোডে। ও হ্যাঁ, না ভুলে গেছি। এটা আমিও ফেসবুকে দিয়েছিলাম স্ট্যাটাস। একদিনে বেইলি রোডে কত বৃষ্টিতে ভিজেছি তোমার সাথে, আজ তুমি নেই বাট আই ডোন্ট কেয়ার। আপনি তো এটা তো অনেক মিম হয়ে গিয়েছিল, আপনি মিম শেয়ার দিয়েছিলেন? ইয়েস, আমি মিমও শেয়ার দিছি, আমি এটা আমার ছবির সাথে স্ট্যাটাসও দিছি, অ্যান্ড আই ডোন্ট কেয়ার। আপনি ছবির সাথে কেন শেয়ার দিয়েছেন? কারণ আমি বেইলি রোডে অনেক আড্ডা দিছি। আমার কলেজ ছিল সিদ্ধেশ্বরী গার্লস, তো বেইলি রোড আমার কাছে কি, যারা সিদ্ধেশ্বরী গার্লস, তারপরে ভিকারুন্নেসা বা ওইদিকের হাবিবুল্লাহ বাহার যেসব ইউনিভার্সিটি কলেজগুলো আছে তারা দিকে পড়েছে, তারা জানে তাদের কাছে বেইলি রোড কি। আসলে বেইলি রোডে সবাই কম টুকটাক প্রেম করছে, কম বেশি। তুমি মনে করো না, বা তুমিও করছো, মানে সবাই করছে। না না, বেইলি রোড নিয়ে আমার এত ফ্যাসিনেশন নাই। আচ্ছা, সিদ্ধেশ্বরী গার্লসে যারা পড়েছেন তারা একটু কমেন্ট করে জানান তো। আপনাদের কলেজের একজন প্রাক্তনকে আমরা পেয়ে গেলাম, তো এখন হ্যাঁ, যারা সিদ্ধেশ্বরী গার্লসে পড়েছেন তারা কমেন্ট করতে পারেন, যারা বেইলি রোডে আড্ডা দিয়েছেন তারাও কমেন্ট করতে পারেন। সারা ঢাকা শহর তো তাহলে কমেন্ট করবো। করবে, সমস্যা কি? কেন আপনার মানে আপনি কমেন্ট বক্স কি হচ্ছে কি ফুল হয়ে যাবে? আপনি কি ভয় পাচ্ছেন? না ঠিক আছে, ফাটায় দেন। মানে বেইলি রোডে গেছে, ঢাকা শহরে থাকার বেইলি রোডে যায় না এমন মানুষই না অ্যাকচুয়ালি। বেইলি রোড জিনিসটার মধ্যে না একটা প্রেম প্রেম ভাব আছে, একটা আড্ডা আড্ডা ভাব। আমরা বেইলি রোড নিয়ে কথা বলতেছি না, আমরা একটুখানি মন নিয়ে কথা বলতেছি। তাহসান নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, তাহসানের সাথে যিনি ফিমেল সিঙ্গার ছিলেন, জাতীয় ক্রাশ, আন্তর্জাতিক ক্রাশ, মঙ্গোলিয়ান ক্রাশ, মঙ্গল গ্রহের ক্রাশ, জুপিটার গ্রহে টেকা পাখি সেই মাসা,
মাশার গলায় গানটা শুনতে আপনার কাছে কেমন লেগেছিল? আমার কাছে যে ভালোই লেগেছে। আমি আসলে ফার্স্টে যখন গানটা শুনেছিলাম তখন খেয়াল করিনি যেটা মাশা ছিল। গান শোনার পরে আমি খেয়াল করেছি মাশা ছিল। তাহসান আর মাশার হচ্ছে যেই ভোকালের যে কেমিস্ট্রিটা মানে খুবই ভালো গিয়েছে, খুবই সুদিংভাবে গিয়েছে, ভালো লেগেছে শুনতে। আর গানটা দেখতে কেমন লাগছে সেটা যদি বলি, সিনেমাটোগ্রাফি ওয়াজ নাইস। আর গানটা একটু লিরিক্যাল এবং আর আগে পরে সব কিছু মিলেই দেখাইছে মিউজিক ভিডিওর মধ্যে। তমা মির্জাকে দেখতেও ভালো লেগেছিল, স্পেশালি নিশোর কথা না বললেই না। মানে নিশোকে নাটকের মধ্যে দেখতে যেরকম লাগতো, যে যখন উনি তমা মির্জার সাথে প্রেম করছেন, চুলের একটা হেয়ার স্টাইল এরকম, তো ওনার চুলটা একটু এদিকে পরে সিগনেচার লুক। হ্যাঁ, ওনার সিগনেচার লুক, মানে ওনার এই লুকের প্রেমে পড়ে নাই এমন কোনো মানুষই নাই আর কি, মেয়েই নাই, তাই না? মানে খুবই বিখ্যাত একটা লুক। তো এরপরে কষ্টে বের হয়ে আবার এই লুক চেঞ্জ হয়ে যায়, এরপর আবার চুলের স্টাইল চেঞ্জ হয়, ব্যাক ব্রাশ হয়ে যায়। মানে আমার কাছে আসলে নিশোকে যে বস বলে, নিশো বস। তো আমি আবারও মারামারি করতে চাই যে সাকিবিয়ানস ভার্সেস নিশোয়ানস। না রমজান মাসে মারামারি চাই, রমজান মাসে মারামারি চাই না, নিশো বস সাকিবিয়ান মেগাস্টার। আপনারা কমেন্টে মারামারি করতে পারেন। আচ্ছা, মেন কথা হচ্ছে আমি একটা অকপটে একটা কথা স্বীকার করি, নিশো সাকিব খানের জায়গায় নিশোর সাথে কিন্তু সাকিব খানের কোনোভাবেই মানে তুলনা হয় না অ্যাকচুয়ালি। একজন ইন্ডাস্ট্রিতে প্রায় এত বছর সার্ভিস দেওয়ার পরে একটা ইন্ডাস্ট্রি টেনে এখন পর্যন্ত একাই টানছেন। নিশো তো মাত্র 1-2টা মুভি করলেন, তাই না? কিন্তু নিশো ইন্ডাস্ট্রিতে নাটকের ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছেন, কিন্তু মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু নিশোর সাথে তুলনাটা আসলে আমার কাছে মনে হচ্ছে যায় না। এটা মানুষ একটু বেশি করছেন। এগুলা বলে কি আমি আবার নিশোদের গালি খাবো কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, এটা তো খাইতেই পারো, কারণ ব্যাপারটা তুমি যদি দেখো অভিনয়ের দিক থেকে, তাহলে কিন্তু দুইজনই। আপনিও গালি খাবেন এখন সাকিব-ইয়ানসদের। সাকিব তো বস, তো এখন সে সারা জীবন সে যদি বস না মেগাস্টার, সে যদি মুভি নাও করে সে মেগাস্টারই থাকবে, সে বসই থাকবে। আর নিশো তো রিসেন্টলি মুভি করা শুরু করেছে, কিন্তু আমি নিশোরও অনেক বড় ফ্যান, কারণ নাটক দেখে বড় হয়েছে। আমি বলি নিশোর ওই যে একটা গান আছে না, যে দূরে দূরে একটা গান ছিল অনেক, আমি তখন থেকে নিশোর ফ্যান, আমি তখন অনেক বাচ্চা। সো বলতে গেলে সাকিব আর নিশো দুজনকে আমি দেখি। একটা স্টোরি শেয়ার করি আপনার সাথে। আপনি তো ওই যে দূরে দূরে আর থেকো না, ওই গানটার থেকে আপনি নিশোর ফ্যান হয়েছেন। আমি এমন একটা মানুষকে চিনি যিনি কিনা এয়ারটেলের একটা গুনগুন সার্ভিস ছিল একটা অ্যাড, যে তখন আমি ফার্স্ট শাকিরের ওই গানটা শুনি। এয়ারটেলের একটা কলার টিউন সার্ভিস ছিল, ওইটার অ্যাডে আমি প্রথম নিশোকে দেখেছিলাম। তো তখন নিশোকে দেখতে ভালো লেগেছিলো যে ইউনিভার্সিটি পড়ো একটা বয় কুল, তো এরকম একটা ছেলে। কিন্তু আমার সাথে তখন আমার একটা মানে মেয়ের সাথে পরিচয় ছিল আর কি, বাচ্চা মেয়ে, আমরা একসাথে খেলাধুলা করতাম। তো ওই বাচ্চা মেয়ে কী বুঝছে কে জানে, মানে ও বলছে যে ওনাকে দেখতে অনেক ভালো লাগে। মানে আপনার মেয়েরা মানে এত আগে থেকে কেন যে মানে কি বলবো, মেয়েদের সেন্স একটু আগেই কাজ করে, অ্যাডভান্স কাজ করে। আপনি যেমন ক্লাস 3 থেকে দেবের ফ্যান হয়ে বসে আছেন, ঠিক আছে? আমিও জানতাম কিন্তু দেব যে আচ্ছা দেবের কথা বলতেছি, এবার তো দিবে আমাকে গালি দিবে। আচ্ছা যাই হোক, আমরা অফ টপিকে চলে যাচ্ছি। একটুখানি মন অ্যাকচুয়ালি ভালো ছিল। হ্যাঁ, আমি যদি একটু বলি যে আসলে তাহসানকে অনেক দিন পর তাহসানের কণ্ঠে কোনো একটা গান আমার কাছে ভালো লেগেছিল। সেই অনেক আগে একটা গান আমার শুনেছিলাম। তাহসানের সব গানই ভালো লাগে। রিসেন্ট গানগুলো আমার তো ভালো লাগে না, মানে যাই হোক এখন। তবে ওই যে একটা গান অনেক আগে শুনেছিলাম, অনেক আগে শুনেছিলাম, ওই যে নেই একটা গান আছে, ওইটার মধ্যে একটা মজা পাইছিলাম আমি রোমান্টিক সং হিসেবে। পরে প্রায় এরপর অনেকদিন পর এই একটুখানি মনের মধ্যে আমার কাছে ভালো লাগছে। আর তাছাড়া তুমি ছুঁয়ে দিলে মন আমি কাঁদবো সারাক্ষণ না কি জানি আছে, আজীবন। এই কি অবস্থা, গান বিকৃত করে। এটাও ভালো গান ছিল। তবে তাহসান এই সব লিজেন্ডারি মানুষজনকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, আসলে মানুষজন বলবে এরা কারা, কোথা থেকে এলো। আচ্ছা, ভিডিওটা এখানে শেষ করে দিয়ে আপনি কাছে আসেন, এদিকে আসেন, আপনি ফ্রেমের বাইরে চলে যান বারবার। তো ভিডিওটায় আমি আসলে বেশি টানতে চাচ্ছি না, এত বড় বড় হচ্ছে গিয়ে স্টাররা আছে, আমার কি আর জায়গা হবে? আচ্ছা, আরেকটা স্টারের কথা মাত্র মনে পড়লো। আমাদের একটা ফ্রেন্ড আছে আর কি, মালিহা হুসাইন, যিনি হচ্ছেন কর্ণধার অফ কি জানো, মালিহা অ্যান্ড অমিয়া ব্লগস। তো মালিহা অমিয়া তাদের মেয়ে সামায়রাকে নিয়ে আমি চাচ্ছিলাম যে একটা গান দেখতে আর কি। তো আপনারা একটু কমেন্ট করে জানান তো কোন গানটা মালিহা অমিয়া এবং সামায়রার সাথে আমাদের নাদিয়াকে সাথে নিয়ে আমরা দেখতে চাই। তো আমার মনে হচ্ছে মজা হবে আর কি। এতগুলো মেয়ের মাঝখানে তো তোমার জায়গা হবে না। মানে দ্য জেনাইম শো চ্যানেলে যদি 4টা মেয়ে হচ্ছে কি গানের রিভিউ করে, আপনার তো ওই ফ্রেমের মধ্যে জায়গা হবে না। তাহলে মালিহার হাজব্যান্ড, বাবা মা যা আছে সব নিয়ে ওর ফুল ফ্যামিলি, মালিহা আর নমিয়া ফুল ফ্যামিলি একসাথে দেখবো, তখন জায়গা ঠিকই হবে। এইটা না আসলে ভালো হয়, সবাই মিলে যদি একসাথে একটা গানের রিভিউ করে অনেকগুলো রিঅ্যাকশন পাওয়া যাবে।
আচ্ছা, আপনারা গানটা একটু কমেন্ট করে জানান তো। মানে আমি অনেকদিন ধরে ভাবছি যে মালিহার একটু উপস্থিতি আমাদের চ্যানেলে একটু নিয়ে আসার, কিন্তু এখন কোন গানটা দিয়ে করব এটা বুঝতে পারছি না। আপনারাই কমেন্ট করে জানান। আমি ওনাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের লিঙ্কটা পিন করে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন। আর স্ক্রিনশট তো অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা এখন দেখতে পারবেন যে মানে ওনাদের চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম। তো আর কি বলবো, আর নিজের সাবস্ক্রাইবারের কথা নিজের বলতে ভালো লাগে না যদিও, ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন। আমার কথা নিজেরই বলতে হবে। চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা আমাদের পেজটাকে নতুন দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন। এই তো, এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না। আমি জেনাইম চৌধুরী বিদায় নিচ্ছি। আমি নাদিয়া রহমান, আসসালামু আলাইকুম।